হেই গাইস, অনেকদিন পর আবারও আর একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে। সো এটা একটা আনপ্ল্যান ভ্লগ। আমি এখানে প্রপারলি ফুটেজ নিই নাই। আমার এই দিনটার অনেক কিছু হয়েছিল, সো এর জন্য আর কি ভ্লগ বানাইছি। বাট এই ভ্লগটা আমি শুরুই করছি শ্যুট করা একটা সার্টেন পয়েন্টে যায়। আমি আমার পুরা দিনের কাহিনী যখন একজনকে আমি জানাইছি, টিকলিকে, আপনারা জানেন, ওর সাথে আমি ভ্লগ করছিলাম এর আগে। তো ওইখান থেকে ও আমাকে বলছে যে তুই শুরু কর ভ্লগ করা। তো আমি অ্যাকচুয়ালি তখনও প্ল্যান ছিল না যে আমি ভ্লগ করবো, লাইক হুট করে আবার বললাম যে আচ্ছা ঠিক আছে করি। তো আমি জাস্ট র্যান্ডম ফুটেজ নেওয়া শুরু করছি। এখন ওগুলোরে কম্বাইন করব, ভয়েস ওভার দিব, দেন আমি একটা ভ্লগ হিসেবে আর কি পাবলিশ করব। বাট এখানে প্রপার ভ্লগ নাই, তো সিকোয়েন্স অনুযায়ী অনেক ভিডিও পাবেন না। এখানে দেখবেন অনেক জাম্প কাটস আছে। আমি জাস্ট এইমাত্র আমি এই যে সব লিস্টিং করলাম যে কোনটার পর কোনটা বসাবো। এখন জাস্ট ইন্ট্রোটা নিতেছি অ্যান্ড ভ্লগ এডিটিংয়ের শেষে আমি আউটরোটা নিব। সো আপাতত এনজয় করেন ভ্লগটা। আমরা জার্নি শুরু করছিলাম দোতলা বাসের দোতলায় বসে, একদম সামনের সিটটা পাইছিলাম আমরা দোতলার। আমরা সামনের সিটের আবার জানলাটাও খোলা যাইতেছিল, এটার একটা বড় জিনিস ছিল। তো বাই দ্য এটা কিন্তু সায়নের প্রথমবার দোতলা বাসে ওঠা। তো দোতলা বাসের দোতলার একদম সামনের সিটে বসে কিন্তু বাইরে দেখতে দেখতে যাইতে কিন্তু বেশ ভাল লাগে। আমি সবসময় যখনই মানে যেই রুটেই যাই দোতলা বাসে উঠি, কজ আমার এই দোতলায় বসে যাইতে কেন জানি অনেক ভাল লাগে, উপরের থেকে দেখতে সব সেই লাগে। আর মহাখালীর সাইড থেকে আমি যখনই যাই তখন আমি এই আর্টওয়ার্কটা দেখতে দেখতে যাই মহাখালী ফ্লাইওভারে। আমার কাছে এই আর্টওয়ার্কগুলো না অনেক সুন্দর লাগে দেখার জন্য। আমরা খামারবাড়িতে নামছিলাম দোতলা বাস থেকে। দোতলা বাস থেকে খামারবাড়ি নামার পর আমরা হাইটে মেট্রো স্টেশনের দিকে যাই, ফার্মগেটেরটা। যদিও দোতলা বাস ওই দিক দিয়ে যায়, কিন্তু একদম তো মেট্রো স্টেশনের নিচে দাঁড়ায় না, এর জন্য খামারবাড়ি থেকে আমরা হাইটে ওইখানে আসছি। আর অল্প একটু ডিস্টেন্স, তাছাড়া একদম তেজগাঁওর দিকে যায় দাঁড়ায়, তো ওইটা আমার দরকার ছিল না। বাইরে আমরা দুইজন দুই রকমের যে মেট্রোর সিঙ্গেল জার্নি টিকিট আছে এসজেটি, সেটা পাইছিলাম। এবং আমরা প্ল্যাটফর্মে উঠার পরপরই দেখি যে একটা মেট্রো সাথে সাথে ঢুকে গেছে। আমার ইচ্ছা ছিল যে সায়নরে নিয়ে আমি একটু কিছুক্ষণ দাঁড়াবো, দেন ওরে দেখাবো মেট্রো স্টেশনটা, কিন্তু সেটার সুযোগ হইল না। যেহেতু ট্রেন এসে পড়ছিল, তাই সায়নরে বললাম যে ঠিক আছে দেরি করা দরকার না, উঠে পড়ি। কিন্তু উঠার পর দেখি কোনো সিট নাই। আর সিট আমি কোনো দিন এরকম মাঝের কোনো স্টেশনে দেখিও নাই। একদম উত্তর অথবা মতিঝিল স্টেশনে আমি সিট দেখছি, তাছাড়া আমি মাঝের কোনো স্টেশনে আমি সিট দেখি নাই। তা আমরা দুজন এরকম ঝুলতে ঝুলতে যেতেছিলাম এবং আমি একটু হালকা ভিডিও কেটে নিলাম। আমরা নামছিলাম বাংলাদেশ সচিবালয়, কারণ আমি যাব পল্টনের দিকে। কেন যাব তাই একটু পরে বলতেছি। তো নামার পরে আমি সায়নের মেট্রো স্টেশনটা একটু দেখাইতে পারলাম যে এই দেখে এইখানে সব যা মানে শো করে এই বিল এলইডি সাইনগুলোতে। তারপর ঘড়িটা দেখাইলাম। তারপরে দুজন সব দেখা টাকা শেষ হওয়ার পর দুজন আর কি নাইমে গেলাম। নামার টাইমে আবার একটু ভিডিও কেটে নিলাম আমি। তো নাইমেই আমি বাইরে একটা কিন্তু র্যাপিড পাস করছি, কারণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা আমার কাছে কেন জানি হ্যাসেল মনে হয়। পল্টনে আসার মেইন উদ্দেশ্যটা ছিল আমার একটা নতুন ঘড়ি কিনা লাগবে। তো আমি একটা ঘড়ির পেজ দেখছিলাম, ওইটার শপটা ছিল পল্টনে। তো আমি পল্টনে এর জন্য আসছিলাম। আমি এই ঘড়িটা নিতেছিলাম, যদিও অন্য আরও অনেক ঘড়ি ছিল ওদের কালেকশনে। ডিসপ্লেতে অল্প কিছু রাখছিল, বিকজ ওদের কালেকশন হিউজ। ওদের ওয়েবসাইটে অনেক অনেক ঘড়ি আছে, কিন্তু আমার এটা পছন্দ হয়েছিল। এটার আগে একটা ব্ল্যাক কালারের ঘড়ি পছন্দ হয়ে গেছিলো এবং ওইটা অলমোস্ট পেমেন্ট করেও নিতে রাখছিলাম। কিন্তু লাস্ট মোমেন্টে এটা নিছি, বিকজ এটা একটু ওইটার থেকে স্লিম এবং একটু লাইট ওয়েট। তো আমি সবসময় লাইট ওয়েট ঘড়ি পরতে পছন্দ করি, এর জন্য এটা নিলাম। এবং ওদের মিররে আমি ভালো মতন দেখে ট্রায়াল দিয়ে তারপর আমি ঘড়িটা নিছি। ঘড়ি কেনা শেষ হওয়ার পর আমরা পল্টনের যে ওভারব্রিজটা আছে, ফুটওভার ব্রিজ, সেটা দিয়ে আমরা রোডটা ক্রস করে ওই পারে যাই। ওই পারে ছিল বাইতুল মোকাররম। তো আমি আর শান বাইতুল মোকাররম ভাবলাম যে জোহরের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে নিব। বাইতুল মোকাররমের আমি এবার পিছনের সাইডটা দিয়ে এন্ট্রি নিয়েছিলাম। আমি এর আগেরবার যখন আসছিলাম তখন ভিতরে যাওয়া হয় নাই, এবং তখন আমি আসছিলাম সামনের দিকটা দিয়ে, তো সামনের দিকটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এবার পিছন সাইড দিয়ে আসলাম। এবং বাইতুল মোকাররম যে অজুখানাটা দেখলাম, এটা না একটু অন্যরকম। আমরা সব জায়গায় দেখি না কল লাগানো থাকে, এখানে কল না, এখানে ছোটো চৌবাচ্চা টাইপ বানায় রাখছে এবং এইটার ভিতর দিয়ে সবাই পানি নিয়ে নিয়ে আপনার অজু করে, যেরকম এই যে আমি সাইডে বসে করতেছি এবং সবাই সাইডে বসে করতেছে। এটা আমাদের এলাকাতেও একটা আছে, কিন্তু আমি ওই মসজিদে কোনো দিন যাই নাই, তাই আমি জানি না যে ওইটা কীরকম দেখতে, কিন্তু হয়তো এটাও এরকম। আর যেহেতু এবার আমি প্রথমবার বাইতুল মোকাররমের ভিতরে ঢুকতে পারলাম, তো বাইতুল মোকাররমের ভিতরের পরিবেশটা কীরকম সেটা দেখতে পেলাম। এবং এদের স্পেস কিন্তু অনেক বড়। এদের যদিও দোতলা তিনতলা বসার জায়গা আছে, কিন্তু ওইটা সিঁড়ি কই আছে এটা আমি খুঁজতেছিলাম, যদিও খুঁজে পাইলাম না। আর জোহরের টাইমে সাধারণত নিচতলা পর্যন্তই ভরে, সম্ভবত দোতলা তিনতলা শুক্রবারে জুম্মার টাইমেই ভরে, তাই আমি নিচতলাই বসলাম। এবং বাইতুল মোকাররমে একটা জিনিস দেখলাম যে কাবা শরীফের গিলাফের একটা অংশ আছে রাখা ফ্রেম করে। এটা কিভাবে এইখানে আসছিল, কোন শাসনামলে আসছিল সেটাও লেখা আছে, এবং কে এসে দিয়েছিল সেটাও লেখা আছে, এবং ওইটার আরবি এবং বাংলা দুইটাই ওইখানে লেখা আছে। তো যা ওইখানে পড়া যায়। এবং আমি এই যে খুব তাড়াতাড়ি চলে গেছিলাম। বাইরে এই ভিডিওগুলো কিন্তু সায়ন করতেছে দেখে বুঝছেন, কজ আমি কিন্তু সামনে আগে চলে গেছি জায়গা নিয়ে বসার জন্য। তো
সায়ন এই টাইমে আসলো এবং আমরা নামাজ শেষ করে আমি অল্প একটু ভিডিও নিলাম এবং তারপরে দেখলাম যে এই সাইডটাতে যে দোতলা তিনতলাটা দেখা যাইতেছে, কিন্তু সিঁড়ি কই এটা আমি খুঁজে পাইলাম না তখনও। বাইর হওয়ার পর আমি আর সায়ন একটু ভিডিও নিলাম, কিন্তু এত পরিমাণে আলো রিফ্লেক্ট করে কজ বাইতুল মোকাররমের ফ্লোর এবং দেওয়াল সব সাদা কালার, তো আলোটা রিফ্লেক্ট করে চোখে লাগে, যার জন্য আমি চোখ বন্ধ করে একরকম ভিডিও নেওয়া লাগতেছিল। তো নামাজ পড়া শেষে আমি আর সায়ন দুপুর হয়ে গেছিলো, খাওয়ার ক্ষুধা লাগতেছিল। তা আমি ভাবলাম যে চল আমরা মতিঝিলের দিকে যাই, কজ অনেক ফুড ব্লগে দেখছি ওইখানে চাইনিজ পাওয়া যায় অল্প টাকায়, তো আজকে যাই ওইটাও ট্রাই করে দেখি। তো আমরা এই উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করি মতিঝিলের দিকে। তো আমরা মতিঝিল যাওয়ার আগেই খাওয়া দাওয়া করে ফেলে একটা জায়গায়, এরকম রাস্তার সাইডে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতন বানায় রাখছিল, ওইখানে দেখলাম অনেক লোক খাইতেছে। তো আমরা ভাবলাম যে তাহলে আমরাও এইখানেই ট্রাই করে ফেলি, কারণ ক্ষুধা এত বেশি লাগছিল যে আমি আর মতিঝিল পর্যন্ত যাওয়ার মতন মুডই ছিল না। তো আমরাও এরকম ওইখানেই বসে খাওয়া শুরু করি। এরকম জায়গায় খাওয়া আমার ফার্স্ট টাইম। বাইরে এদের একটা শুটকি ভর্তা ছিল, এটা কিন্তু জোস ছিল শুটকি ভর্তাটা, কিন্তু মুরগির মাংস যেটা নিয়েছিলাম ওইটা আমার কাছেও ভালো লাগে না, সায়নের কাছেও ভালো লাগে না, কেরকম যেন টক টাইপের একটা ফ্লেভার ছিল। তো আমি আর শাওন খাওয়া দাওয়া শেষ করে মতিঝিলের দিকে হাঁটা শুরু করি এবং এই যে আমাদের পাশে মতিঝিল মেট্রো স্টেশন। আমি আর শাওন এই মেট্রো স্টেশন দিয়ে উঠবো, কজ এখানে সিট পাওয়া যাবে, এর জন্য আমি শাওনের এটাই বলতেছিলাম যে সিট পাবো দেখিস। আমি আর শাওন মতিঝিল স্টেশনের বাইরে থেকে ছবি তুলছিলাম, অল্প কয়েকটা ছবি বেশি না। এরপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে দেখ এখানে বলতেছিলাম যে সব ব্যাংকের হেডকোয়ার্টার আছে এই স্টাফগুলো। তো এরপরে লাইনে দাঁড়ানো লাগে। আমার র্যাপিড পাস নিয়েও লাভ হলো না, কজ সায়নের জন্য ঠিকই লাইনে দাঁড়ানো লাগলো। আমি নেক্সট টাইম আরেকটা র্যাপিড পাস করবো, কজ কাউকে নিয়ে যদি ঘুরি তখন তাকেও র্যাপিড পাসটা দিতে পারবো। তো এরপরে আমরা মেট্রোতে উঠি, মেট্রোতে উঠে আমরা দেখি যে মেট্রো আসে একটা। এরপরে ওইখানে আমরা ছবি তুলি সামনে, যার জন্য ভিতরে সব কটা সিট বুক হয়ে যায়। এর জন্য আমি সামনে এই মেট্রোতে উঠি না। আমরা বললাম যে ঠিক আছে আমরা তাহলে পরের মেট্রোতে উঠবো, কজ ওইটাতে তাহলে সিট থাকবে, কারণ আমাদের তো ছবি তোলা এখন শেষ। তো এই মেট্রোটা আমরা দেখলাম, বসে থাকলাম, আমাদের সামনে দিয়ে মেট্রোটা চলে গেলাম। মতিঝিল স্টেশনে কিন্তু অনেকক্ষণ মেট্রোটা দাঁড়ায়, যেটা দেখলাম। আর মেট্রো এরমভাবে যাওয়া শুরু করলো। বাই দ্য এটা কিন্তু আমি একটু স্পিড বাড়ায় দিতেছি, কজ আমি চাই যে এটা একটু তাড়াতাড়ি শেষ হোক, ভিডিও তো আরও অনেক কিছু আছে। আমরা মেট্রো থেকে আসি, নামি কারওয়ান বাজারে, কজ আমরা বসুন্ধরা সিটি ঘুরতে আসবো। সায়ন কোনোবার বসুন্ধরা সিটিও দেখে নাই, এটাও ওর ফার্স্ট টাইম দেখা। ইয়েস, আজকে সায়ন অনেক কটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতেছে, যেরকম দোতলা বাস, মেট্রো, বসুন্ধরা, বাইতুল মোকাররম। তো আমরা বসুন্ধরার ভিতরে ঢুকি, তারপর সায়নরে বলি যে আচ্ছা আমরা তো কোনো ফ্লোরে তো আমরা তো কোনো কিছু কিনতে আসি না, জাস্ট ঘুরতে আসছি, তাহলে চল এক কাজ করি প্রত্যেকটা ফ্লোরে না ঘুরে আমরা একদম টপ ফ্লোরে চলে যাই, কজ ওই জায়গাটাতে নিচের দিকটা দেখতে আমার কাছে ভালো লাগে। তো যা বললাম তাই করলাম, একদম টপ ফ্লোরের দিকে আমরা দুজন চলে যাইতেছিলাম। আমরা লিফটের জন্য দাঁড়াচ্ছিলাম, কিন্তু লিফট আসতে এত পরিমাণ টাইম লাগতেছিল, আর সবসময় লিফট ভরা পরিমাণ মানুষ নিয়ে আসতেছিল। তো আমরা দুজন এসকেলেটর দিয়ে উঠে গেছিলাম। উপরে যাওয়ার পর আমি সামনে বললাম যে নিচের দিকে দেখ, এখান থেকে কিন্তু বেশ ভাল লাগে আমার উপরের দিকে এসে যখনই দেখি। আর আমি ওরা বললাম এখানে কিন্তু এটা একটা ডিজাইন, যেটা টাইলসগুলো উল্টা পুল্টা মনে হইতেছে, কিন্তু এটা কিন্তু একটা ডিজাইন, মানুষ না থাকলে এটা ক্লিয়ারভাবে দেখাইতে পারতাম তোরে। বসুন্ধরা সিটি ঘোরার পরে আমরা হাঁটা শুরু করলাম বাইরে, সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে একদম হাতিঝিলের দিকে যাইতেছিলাম আমরা এই টাইমে। আমি এই টাইমে রাস্তায় কাজ চলতেছিল, খেয়াল করি না, আমি একটা জায়গায় না হোঁচট খেতে লাগছিলাম, পরে আবার ঠিক করে নিয়েছিলাম এই যে এই জায়গাটা সম্ভবত না সামনের দিকে ভুলে গেছি। তো আমি সামনের রাস্তায় যাইতেছিলাম এবং সব ভবনগুলো দেখাইতেছিলাম, সামনে পেট্রো বাংলাটা দেখে আসছি, টিসিবি দেখাইলাম। তারপর বললাম যে এইখানে কিন্তু মোটামুটি আমাদের অনেক কয়টা ইম্পর্টেন্ট বিল্ডিং আছে। তো এই যে আমার হাতে ঘড়ির বক্স, আমি কিন্তু বাইরে পুরাতন ঘড়িটা পরেই ঘুরতেছি। তারপর সামনে দেখালাম এই যে এফডিসি, এইখানে বাংলার দেশের যত সিনেমাগুলো আছে ওইখানে, মানে ইনডোর যে শুটিং হয় মনে সম্ভবত এইখানে হয়। আমি নিজেও জানি না এফডিসির মধ্যে কি আসলে শুটিং হয় নাকি জাস্ট ওইখানে স্টুডিওগুলো বানানো, নাকি সব ক্যামেরা গিয়ারগুলো রাখে তা জানি না। তো আমরা হাঁটতে হাঁটতে হাতিঝিলে যাওয়া শুরু করলাম। তো ওয়াটার বাসে চলে আসছি, আমরা ওয়াটার বাসে এন্ট্রি নিই, এরপর আমরা হাইটে ওয়াটার বাসের দিকে যেতে লাগি। আমি অনেক আগে একবার ওয়াটার বাসে উঠছিলাম, তখন এরকম হলুদ কালার ছিল না কোনো কিছু, এবার দেখলাম সব হলুদ করে ফেলছে একদম, মানে প্ল্যাটফর্মটাও, ঘাটটাও, ওয়াটার বাসগুলাও। আর টিকিট নিলাম আমরা গুদারা ঘাটের, আমরা ওইখানে যাই নামবো। আমি ওইখানে নামতেছি একটা কারণে। যাই হোক, আমরা ওয়াটার বাসের টিকিটগুলো দেখানোর পর আমরা এরম বড় ওয়াটার বাসগুলোতে যেতেছি। এরম বড় ওয়াটার বাসগুলোতে আমি এর আগে একবার উঠছি, আর এই একবার উঠছি, কিন্তু আমার কাছে এই বড়টার থেকে ছোটোটাই বেশি ভালো লাগে, কারণ ওইটা না আমার কালারটা আর কি ওয়াটার ট্যাক্সির কালার, তো তো এটা দেখতে সুন্দর লাগে। তারপর ঠিক আছে, ওয়াটার বাস হিসেবে আমরা বড়টাতে উঠলাম, বাস আর কি বড় জিনিস। অ্যান্ড ওয়াটার বাসে উঠে আমরা এরকম দৃশ্য দেখতে দেখতে, সিনারিও দেখতে দেখতে যাচ্ছিলাম। সায়ন, এইটা কিন্তু বাই দ্য ওয়ে সায়নের ওয়াটার বাসে উঠাটাও ফার্স্ট। আমার সাথে অনেক কয়টা জায়গাতেই মেনলি অনেক কয়টা জিনিস আজকে ফার্স্ট টাইম করে নিল। তো
পুরাটা টাইমেই মনে করেন এই টাইম পর্যন্ত যা যা হইছে ফার্স্ট টাইম করছেও। এরপরে যা যা করছে মোটামুটি সবই অ্যাভারেজ, এর আগে এসেও ঢাকায় এসেও করছে। তো ওয়াটার বাসে করে যাওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে হলুদ কালারের ছোট ছোট যে ওয়াটার বাস যেগুলোর কথা বলতেছিলাম যেটাতে আমার উঠতে আর কি ভালো লাগে, সেগুলোর প্রত্যেকটার নাম হলো বাংলাদেশের এক একটা নদীর নামে। বাই দ্য ওয়ে, যে আমাদের গুদারাঘাট মানে আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা চলে আসছি প্রায় কাছাকাছি, এবং এটা গুদারাঘাটের দিক থেকে ছেড়ে আসছে। জানি না এটা কোন দিকে যাবে, রামপুরে না এফডিসির দিকে। কিন্তু এই ওয়াটার বাসগুলোর নাম প্রত্যেকটা এক একটা নদীর নামে। এটার নাম ছিল ধলেশ্বরী। আমার দেখা কয়েকটা মানে ওয়াটার বাসের মধ্যে আমি যেগুলো আসার সময় দেখলাম সেগুলোর মধ্যে অনেক কয়টারই আমার নাম পরিচিত কয়েকটা নদীর মধ্যে, যেরকম পাবনার ইছামতি, পদ্মা, তারপরে এইটা। তো গুদারাঘাটের আমরা বাইর হয়ে আমরা পুলিশ বক্সের সামনে যে ট্রাফিক পুলিশ বক্সটা আছে ওইটার সামনে একটা চৌকিতে বসেছিলাম বাসের জন্য। পরে হঠাৎ করে মনে পড়লো, আরে এখানে না আমার একটা ফ্রেন্ড থাকে হুমায়রা, তো ওর সাথে ওরে দেখা করে আসি, অনেকদিন দেখা হয় নাই। ওরে কল দিলাম, ও বাসায় ছিল, তো আমরা ওর বাসার দিকে হাঁটা শুরু করলাম। অ্যান্ড ওর বাসাটাই বাজারের ভিতরে। তো হুমায়রার বাসার নিচে গেলাম, দেন হুমায়রার ফোন দিয়ে বললাম যে নিচে আয়, দেন ও নিচে আসলো। ও হাই দিতেছিল আমার ক্যামেরা দেখে, কিন্তু জানতো না যে আমি ব্লগ করতেছিলাম। পরে যখন ওরা বললাম তখন ওরা বললাম যে আবার হাই দে, তখন ও এখানে আবার হাই দিল। তো হুমায়রার সাথে দেখা করার পর আমি আর সায়ন লিঙ্ক রোড পর্যন্ত হাইটা এসে বাসে উঠি। বাইরে আমি লিঙ্ক রোড থেকে বাসে পুরোটাই সিট পাই নাই। সায়ন পাইছিল শাহজাদপুর থেকে, নতুন বাজার আসার পর আমি সিট পেয়েছিলাম, কজ দেখেন বাসে কিন্তু ভালো পরিমাণে ভিড়। তো সায়ন এই সিটটা নিছিল, মানে জানলার সাইডটা নিয়েছিলাম, আমি তার পাশের সিটটা নিয়েছিলাম। এর জন্য আমি নতুন বাজার থেকে ব্লগ করাটা শুরু করছিলাম, কারণ আমি সিট পাইনি, দাঁড়ায় দাঁড়ায় ব্লগ করাও যায় না। আর বাসগুলো যে অবস্থা আপনারা তো জানেনই। আমরা যাইতেছিলাম যমুনার দিকে, যমুনায় আমরা গেলাম, কজ আমি যে সায়নরে বললাম যে দেখ আমরা বসুন্ধরা ঘুরে আসছি, তো চল আজকে সময় আছে, আমরা বাসাতে কোনো কাজও নাই, যমুনা আমরা ঘুরে আসি। এর জন্য আমরা যমুনা চলে গেলাম। যমুনা আমরা কিন্তু কিছু কেনাকাটা করবো না, তারপরও আমরা যমুনা গেলাম জাস্ট ঘোরার জন্য। যমুনায় উঠে আমরা আবার ওই সেম টপ ফ্লোরে গেলাম বসুন্ধরার মতন। তো টপ ফ্লোরতে শান যখন এই লাইটের গাছটা দেখলো তখন আমরা বললো যে ওইখানে নিচে কিন্তু ছবি তোলা যায়। তো আমি শানরে বললাম যে ঠিক আছে যাবো। তো আমি লিফটে করে আমরা নিচে যাইতেছিলাম, আমি যাইতেছিলাম হোলসেল ক্লাবের দিকে, এবং হোলসেল ক্লাবের বাইরে কিন্তু এই সুন্দর ডেকোরেশনটা দেখলাম। তো ওইখানে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এটা যাই দেখলাম যে এটা ক্রিসমাস ডেকোরেশন ছিল, অ্যান্ড এটা অনেকটা বড় লেভেলের একটা ডেকোরেশন বানাইছিল। প্রত্যেকবারই হোলসেলের সামনে কোনো না কোনো একটা ওকেশনে ডেকোরেশন থাকে, লাইক ভ্যালেন্টাইন্স ডেতে হোক, নববর্ষে হোক, ক্রিসমাসে হোক, হ্যাপি নিউ ইয়ারের সময় হোক, কোনো না কোনো একটা টাইমে থাকে। এবং এই ডেকোরেশনটা বেশ ভালো ছিল, বিকজ লাইট ছিল, এখানে ছবি তুলে আমরা বেশ ভালোই লাগছে। কিন্তু লাইটটা একটু উল্টা দিকে হওয়ার কারণে ছবিটা একটু ওয়ার্ড হয়েছে। তো আমি যেটা বললাম যে আমি হোলসেল ক্লাবের দিকে যাইতেছিলাম, অ্যান্ড হোলসেল ক্লাবে আমি যাইতেছিলাম জাস্ট এমনি নতুন ড্রিঙ্কস খোঁজার জন্য। আর আমি দেখতেছিলাম যে কয়টা বাজে, 6:15 বাজে। আমি কিন্তু পুরাতন ঘড়িটা পরে আসি এখনও, কজ আমি নতুন ঘড়িটা পরবো পরের থেকে। যে হোলসেল ক্লাবে নতুন ড্রিঙ্কস পাই নাই, কিন্তু এই নতুন একটা পানির বোতল পাইছি যেটা চারকোনা শেপের। এই চারকোনা শেপের পানির বোতলটা আমার কিনা লাগছে 60 টাকা দিয়ে, জাস্ট এই চারকোনা শেপটার জন্য নিছি, আর কিচ্ছু না। পানি তো নর্মাল পানি, অ্যান্ড একটা আয়ন নাম লাগাই দিছে, যাই এর মধ্যে অতিরিক্ত লাইক আয়ন আছে অ্যান্ড এরকম কিছু একটা, কিন্তু হুদাই, লাইক লিটারালি হুদাই। সায়ন এটা দেখে জাস্ট লাইক দিল। যেমনটা বলতেছিলাম যে যমুনায় আসাটা কিন্তু আমাদের জন্য খারাপ হয় নাই। কারণ যমুনা থেকে বাইরে দেখি প্রাণ একটা কনসার্ট করতেছে। কিসের কনসার্ট, কিসের ফেস্ট কিছু জানি না, জাস্ট এটা দেখলাম যে এটা প্রাণের, কারণ ওইখানে বড় করে প্রাণের লোগো দেওয়া ছিল এবং এটাও লেখা ছিল প্রাণের উৎসব। তাই আমি শান বললাম যে ঠিক আছে চল আমরা এই কনসার্টটা দেখে যান। ভালো ভালো গান গাইতেছিল বাই দ্য ওয়ে। প্রাণ কিন্তু দুই সাইডেই মোটামুটি স্টল দিছিল, যেটা দেখলে বাইক পার্কিং গ্যারেজ ছিল এটা। তো এই জায়গাটার পাশেই এই কনসার্টটা হয়েছিল। কয় তারিখ পর্যন্ত জানি টাইম ছিল, আমরা যেদিন গেছিলাম তারপর আর 2 থেকে 3 দিন এই কনসার্টটা হইতেছিল। আমরা জানতামই না যে এটা এরকম কনসার্ট হইতেছে যমুনাতে, লিটারালি। কনসার্ট দেখে প্রায় 8টার দিকে আমরা বাসার দিকে রওনা শুরু করি, এবং আমাদের দুজনের অনেক ভালো লাগছিল। এই কথা বলতে বলতে আর কি মূলত যমুনার দিক থেকে আমরা বাইরে হওয়া শুরু করি। কোনো মতে যমুনার বাইরে একটা বাসে আমরা উঠতে পারলাম, কজ এই বাসে এত পরিমাণে ভিড় ছিল আমি এখন দরজায় ঝুলে উঠা লাগছিল। তারপরেও সিট পাইছিলাম নদ্দার আগে। এরপরে আমরা টুকটুক করে করে জ্যাম ঠেলতে ঠেলতে আগানো শুরু করি। আর জানেন প্রগতি সরণির এই রোডে MRT 1-এর কাজ চলতেছে, ইউটিলিটি ট্রান্সফারের। তো এর জন্য জ্যাম আগের থেকে আরও বেশি বেড়ে গেছে। এমনিই জ্যাম থাকতো, তার উপরে এই কাজের জন্য রাস্তা আরও ন্যারো হয়েছে, আরও জ্যাম বেড়ে গেছে। কোনো মতে আমরা এসে বাসতলার নামলাম। প্রায় 10 মিনিটের রাস্তা আধা ঘন্টার উপরে লাগছিল আমাদের। নামার পর দেখি আমাদের এখানে থাকা হসপিটালটার যে সাইনবোর্ড, মানে লোগোটার বা সাইনবোর্ড যেটাই বলেন, সেটার লাইট অর্ধেক
অফ হয়ে গেছে, অর্ধেক দেখা যাইতেছে, উইয়ার্ড লাগতেছে। এখানে শায়নরা আমি জিজ্ঞেস করতেছিলাম যে শায়ন তো সারাদিন তো ঘুরলি, কেরম লাগলো? ও বললো যে বেশ ভালোই লাগলো, সব কিছু দেখলাম, ঘুরলাম ফিরলাম। আমি আবারও পানির বোতলটা দেখলাম যে 60 টাকার পানি। পানি বাইদে বোতলটা নিয়ে আসছি আমি, কিন্তু বোতলটা নিয়ে আসার জন্য অল্প একটু পানি রাখছি, বিকজ ফাঁকা বোতল আনতে কিরম যেন উইয়ার্ড লাগে। দেন আমি শায়ন হাইটে হাইটে বাসার দিকে চলে যাওয়া শুরু করলাম। অ্যান্ড ও আমার বলতেছে যে ঘড়ি কবে পরবো? আমি বললাম যে ঘড়ি পরবো, খুব তাড়াতাড়ি পরবো, আরেকবার যেদিন বাইর হবো। তাই এসে দেখি যে আমাদের এলাকার রাস্তাও এরকম কাটাকাটি শুরু করে দিছে, রিক্সা যাইতে পারতেছে না, অ্যান্ড এটা বাসতলা পর্যন্ত যায়। তাহলে বুঝেন কী অবস্থা। অনেক গুতাগুতির পর, অনেক দিন পর এই ব্লগের এডিট হইলো। এই ব্লগটা আমি শ্যুট করছিলাম জানুয়ারির 9 তারিখ, অ্যান্ড এডিট করতেছি আজকে ফেব্রুয়ারির 5 তারিখে। তাহলে বুঝেন যে কত লং ডিস্টেন্স একটা গ্যাপ দিয়ে আমি এডিট করতেছি, প্রায় 1 মাসের মতন হয়ে গেছে। আমি মাঝখানে এডিট করবো করে হয় নাই, কজ অনেক কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। অ্যান্ড আমি এডিট করতে যখন বসছিলাম তখন আমার ওই দিন আবার মনিটর নষ্ট হয়ে গেছে। লাইক কী লেভেলের যে প্যারা খাওয়া লাগতেছে। তারপরে আমার যেই সফটওয়্যারটা আমি মানে ফোনে আমি এডিট করছিলাম, বাই দ্য ওয়ে আমি ফোনে এডিট করতে নিয়েছিলাম, ফোনে এডিট করছিলাম, এরপরে এই সফটওয়্যার আর এক্সপোর্ট করে না। ক্যাপকাট ইউজ করতেছিলাম মড এপিকে, অ্যান্ড এটা এক্সপোর্ট করতেছে না। অ্যান্ড কোনো মতে আমি এক্সপোর্ট করতে না, রাগের ঠেলায় দিছি, অ্যাপ ডিলিট করে তারপরে নামাইলাম ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। এখন এটা বুঝতে টাইম লাগতেছিল, তাই বললাম যে ঠিক আছে পিসিতে এডিট করা শুরু করে, পিসিটা মনে আছে। পিসি এডিট করা শুরু করলাম, পিসিতে এডিট করতে করতে গেল মনিটর নষ্ট হয়ে, এই কারণে আরও ডিলে হয়ে গেল। তো ডিলে করতে করতে যাক আজকে ফাইনালি আমি ভিডিও এডিট করছি, অ্যান্ড আজকেই পাবলিশ করে দিব, কজ নাইলে আবার কবে পাবলিশ হবে ঠিক ঠিকানা নাই। অ্যান্ড এই ভিডিওতে যেহেতু বললাম যে মনিটর নষ্ট হয়ে গেছিলো, তো আমি এডিট করতে কিন্তু পারিনি পিসিতে, আমি ফোনে এডিট করছি। এর জন্য ফোনে ফিল্মোরা ইউজ করতেছি, ফিল্মোরা নতুন ইউজ করা শুরু করছি, যার জন্য আমি বুঝতে পারতেছি না এখনও কী হইতেছে, তার জন্য একটু টাইম লাগবে। আমি আবারও ক্যাপকাটের মড এপিকে খুঁজবো, যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে, কাজ করে, সেরকম একটা খোঁজা লাগবে আমার, কারণ আমার নাইলে হবে না। আমি যেটাতে ইউজ টু সেটাই আমার ইউজ করা লাগবে। এখন এই ব্লগটা ছিল একটা ওয়ার্ম আপ ব্লগ, এরপর আরও 2টা ব্লগ আছে আমার এডিট করা লাগবে, এখনও এডিট করা হয় নাই, তো টাইম লাগবে এটা এডিট করতে। যাই হোক এটা এডিট করতে হবে আমারে, তো এখন ওইটা এডিট করার জন্য আমি ক্যাপকাট খোঁজা লাগবে, কজ মনিটর 1 সপ্তাহ আগে আসতেছে না, আর ততদিন আমি ঢাকা থেকে পাবনা চলে যাব। যাই হোক কী আর করার। তো আজকের মতন ভিডিও এইটুকুই, আশা করি ভালো লাগছে। ভিডিও অনেক লং হয়েছে আমি জানি, বাট সরি, তাও দেখেন পুরোটা, যদি দেখে থাকেন তাইলে থ্যাংক ইউ। অ্যান্ড অ্যাজ অলওয়েজ বি সেফ অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।